আমার জিএফ এর নাম হচ্ছে আমার মান্থলি ইনকাম, আমার জন্যই আমার বাবা। তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো এটা হচ্ছে আমার চ্যানেলের ফার্স্ট কিউএনএ। আমি বলেছিলাম তোমাদেরকে 30,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হলে আমি একটা কিউএনএ আনবো। এক সপ্তাহ হয়ে গেছে তোমরা কিউএনএ চাইছো, আর আমি কিউএনএ দিতে পারছি না। আজকে আমি এখন কিউএনএ ভিডিওটা শ্যুট করছি। তো চলো, তোমরা কে কি কোশ্চেন করেছো সব কোশ্চেনের অ্যান্সার আমি দেওয়ার চেষ্টা করবো। তো শুরু করি প্রথম কোশ্চেন নিয়ে। তো প্রথম কোশ্চেন করেছে চয়ন বর্মন। লিখেছে, দাদা তোমার বাড়ি কোথায়? তো তোমায় আমি বলে দিই চয়ন, আমার বাড়ি হলো হাওড়াতে। আমি প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি। সেকেন্ড কোশ্চেন হলো, তোমার প্রিয় খাবার কি? মোমো নাকি ফুচকা? দেখো, আমার ফুচকার থেকে মোমোটা বেশি বেটার লাগে, তো আমি মোমোটাকেই আগে রাখবো। তারপরে কোশ্চেন হলো, তোমার প্রিয় জায়গা কোথায় যাওয়ার ইচ্ছা আছে? দেখো, আমার যাওয়ার ইচ্ছা তো অনেক জায়গাতেই আছে, আর যদি আমাদের ইন্ডিয়ার মধ্যে বলো বৃন্দাবন, আমি সবার আগে রাখবো বৃন্দাবন। তারপর 4 নম্বর কোশ্চেন হলো, তোমাদের সঙ্গে সুমিতির সম্পর্ক কেমন? সুমিতি আমাকে নিজের ভাইয়ের মতনই দেখে, আর আমিও সুমিতিকে দিদি হিসাবেই দেখি। আমার সঙ্গে খুবই ভালো সম্পর্ক। 5 নম্বর কোশ্চেন হলো, তোমার বাবা কত বছর আগে মারা গেছে? আমার বাবা মারা গেছে আমার যখন 1 বছর বয়স, তখন আমার বাবা মারা যায়। এবার সেকেন্ড কোশ্চেনে আসি। সেকেন্ড কোশ্চেন করেছে শিপ্রা দাস, আমি নামটা ঠিক বলছি নাকি একবার দেখে নিও। লিখেছে, দাদা তোমার ফেভারিট ফুড কি? তো আমার পছন্দের খাবার ও বিরিয়ানি, আমি বিরিয়ানি খুবই পছন্দ করি। আর এজ কত? এজ বলতে গেলে আমার বয়স, আমি 2005-এ জন্মেছি, 21 বছর বয়স হয়ে এখনো হয়নি, 20 বছর হয়েছে। সেপ্টেম্বরের 3 তারিখ আমার জন্মদিন, তখন 21 বছর বয়স হবে। তোমার এই কিউএনএতে সব থেকে বেশি কোশ্চেন আমি দেখতে পাচ্ছি তোমার জিএফ আছে কি না। তো আমি তোমাদেরকে বলে দিই, আমার লাইফে তো কোনো এখনো মানুষ নেই, ফিউচারে আসবে কিনা আমি জানি না, বাট নেই এখন। আমি তোমাদেরকে এটুখানি আগে থেকে বলে দিচ্ছি, কারণ অনেক কোশ্চেন আছে, আমি অত কোশ্চেন নিতে পারবো কিনা জানি না। অনেক বেশিরভাগ মানুষই লিখেছে তোমার গার্লফ্রেন্ড আছে কিনা। তো তারপর কোশ্চেন করেছে মলি সিকদার, আমাকে লিখেছে, প্লিজ আমার কমেন্টটা নিও। হ্যাঁ, নিচ্ছি। র্যাপিড ফায়ার মতো করেছে। চা নাকি কফি? আমি চাও খাই না, কফিও খুব কম খাই, তো আমি কফিই বলবো। পাহাড় নাকি সমুদ্র? আমার পাহাড়টা বেশি বেটার লাগে, কারণ আমি সমুদ্র অনেকবার ঘুরেছি, পাহাড় এখনো পর্যন্ত আমি যাইনি, ওই জন্য আমার পাহাড়টা ভালো লাগে। ইউটিউব নাকি ফেসবুক? আমি আগে খুব ফেসবুক ইউজ করতাম, বাট আমি ইউটিউবে যবে থেকে চ্যানেল খুলেছি আমি ইউটিউবে বেশি ফোকাস করি, তো সেই জন্য ইউটিউব। স্মার্টফোন ছাড়া একদিন নাকি ইন্টারনেট ছাড়া একদিন? এটা খুব বাট আমি ইন্টারনেট ছাড়া একদিন কাটাতে পারবো, স্মার্টফোন ছাড়া একদিনও কাটাতে পারবো, তো দুখানেই। আর লিখেছে, ভিডিওর আইডিয়া ভাবা নাকি ভিডিও এডিট করা, কোনটা বেশি কঠিন? তো সব থেকে বেশি কঠিন হলো ভিডিওর আইডিয়া বানানো, যে আমি কি ভিডিও বানাবো। এডিটিং করা কঠিন আমি বলবো না, এডিটিং করে নেওয়া যায়, কিন্তু যদি তুমি নাই ভাবো তাহলে তুমি ভিডিও কী দেবে, তারপরে এডিট কী করবে, তাই না? তো তারপরে কোশ্চেন করেছে রোজিনা বেগম, যে র্যাপিড ফায়ার দিয়েছে আমাকে আবার একটা, মনে হচ্ছে একরকমই আছে, তাও দেখছি। তোমার এজ কত? আমার এজ আমি বললাম প্রথমেই, 21 বছর। মোমো নাকি ফুচকা? মোমো। পিৎজা নাকি বার্গার? দুটোই নয়, আমার পিৎজাও অত ভালো লাগে না, বার্গারটা তাও চলে একটু, তাও ঠিকঠাক, বার্গারই। ফেভারিট কালার কি? হ্যাঁ, অনেকেই জানেন আমার ফেভারিট কালার কি। তো আমার ফেভারিট কালার হলো ব্ল্যাক। ফেভারিট সংটা আমি এখানে দিয়ে দিচ্ছি, তোমরা সঙ্গের নামটা দেখে নাও। ফেভারিট খাবার কি? বিরিয়ানি। ফেভারিট ইউটিউবার কি? ফেভারিট ইউটিউবার বলতে আমি ছোটোবেলা থেকে আমি একজনকে দেখি খুব বড় হয়েছি, ইউটিউব আসারও ইচ্ছা হয়েছিল, তখন রোস্টার হওয়ার ইচ্ছা ছিল, সেটা হলো বঙ্গাই। ওই বলতে পারো আমার পছন্দের ইউটিউবার। তো অনেক ইউটিউবারই আছে আরও ভালো লাগে, ঠিক আছে, কিন্তু ওই ছোটোবেলা থেকে যদি দেখে আসি, সেই বঙ্গাইকে দেখেই ইউটিউবে আসার ইচ্ছা হয়েছিল। একটা খুব ভালো কোশ্চেন দেখলাম, যেটা আমি নিয়ে থাকতে পারলাম না, ওখানে আমাকে কোশ্চেন করেছে, ইট ইজ কোয়েল অফিসিয়াল, তুমি যখন জানতে পারো সৌরভ দার সাথে অঙ্কিতাদির রিলেশন আছে, তখন তোমার রিয়াকশন কেমন ছিল? এবার ব্যাপারটা হলো, ওদের সম্পর্ক কিন্তু অনেক দিন আগেকার, মানে অনেক দিন হয়ে গেছে, মিনিমাম 6-7 বছর তো পেরিয়ে গেছে। সেই সময় আমি অনেক ছোট ছিলাম, আর আমি তো প্রথম জানতাম না কোনো কিছু, আমি জানতাম বন্ধু হয় বন্ধু। যখন আমি নিজেও বড় হতে থাকি, আস্তে আস্তে বাড়তে থাকি, তখন বুঝতে পারি যে না, কিছু তো একটা আছে। বাট আমার রিয়াকশান তেমন কিছুই ছিল না, আমি জানতামই না যে ওরকম কিছু হয় বলে, মানে ভালোবাসা জিনিসটাই বুঝতাম না। চলে এক কাম কর, 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। তো তারপরের কোশ্চেন করেছে ভাদু মণ্ডল, আমি নাম ঠিকঠাক বলছি নাকি একটু দেখে নেবে। তো আমায় কোশ্চেন করেছে, তুমি কি জব করো বা তোমার মান্থলি ইনকাম কত? মান্থলি ইনকাম কত জিজ্ঞেস করছে, প্লিজ রিপ্লাই দিও দাদা। তো সবার আগে বলি, আমি এখন ইউটিউব থেকে কোনো ইনকাম করিনি, মানে এখনও আমার ইনকাম আসেনি ইউটিউব থেকে, আর জব এখন কোনো কিছু করছি না, আমি ইউটিউবটাকে নিয়ে এগাতে চাই, তোমরা সাপোর্ট করো যাতে তাড়াতাড়ি এগিয়ে যাই। আমি জানি না তোমাদের আমার এই ভিডিওগুলো দেখতে কি কোনো অসুবিধা হচ্ছে কিনা, কারণ আমি হাতে ধরে
ভিডিওটা শ্যুট করছি। তো তারপরে কোশ্চেন করেছে প্রাণতী আচার্য, যে লিখেছে দাদা আমি তোমার আর অঙ্কিতাদির কাকিমার ভিডিও সবার ভিডিও দেখি, তো আমার কোশ্চেনগুলো নিও। ফুচকা নাকি মোমো? আমি এর আগেও এই কোশ্চেনের অ্যান্সার দিয়েছি। মোমো। আইসক্রিম নাকি চকলেট? আমি আইসক্রিমের থেকে চকলেটটা বেশি পছন্দ করি, চকলেট। পিৎজা নাকি বার্গার? বার্গার। অঙ্কিতা দিয়ে নাকি সৌরভ দা? এটা কি কোশ্চেন? কি বলবো জানি না, বাট দুজনই বলবো। আর কি বলবো, দুজনই। দাদা তুমি প্রেম করো? কমেন্ট করেছে রিঙ্কি মণ্ডল। এখনো প্রেম করি না, প্রেমের কোনো মানুষও আসেনি লাইফে, যদি কোনোদিন আসে করে দেখবো কেমন লাগে। দিলীপ বারুই লিখেছে তুমি কি সুমির বাড়ির অনুষ্ঠানের সময় ভিডিওগুলো পোস্ট করেছিলে? মানে তুমি কাজ করেছো সুমির সাথে, তুমি ইনকাম করো ভিডিও এডিট করে? তো এটার বিষয়ে আমাকে অনেকেই জিজ্ঞেস করছিল, কোশ্চেন করছিল, তো আমি বলে দিই সুমিদির বাড়িতে যে অনুষ্ঠান হলে আমি অ্যাকচুয়ালি ভিডিও তুলে দিই, পোস্ট করি, সব কিছু আমি করি। তো তার জন্য সুমিদি আমাকে দেয় ইনকাম, মানে কিছু টাকা তো দেয়। এবার কত টাকা দেয় সেটা আমি বলতে পারবো না, দেয় ভালো মতোই দেয়, ভালো টাকাই দেয়। তো তারপরে কোশ্চেন নেহা করেছে, লিখেছে আচ্ছা তুমি এত কিউট কেন? কিউট আমি জানি না অ্যাকচুয়ালি কিউট কিনা, আমার তো নিজেকে লাগে না, হতে পারি নাও হতে পারি। তারপরে কোশ্চেন করেছে বর্ষা, লিখেছে দাদা আমার কোশ্চেন হলো তোমার কাছে কে বেস্ট, সুমি হৃদয় নাকি পিয়া মিঠুন? আমার সঙ্গে সুমিদি হৃদয়দার খুব মানে আগে থেকে খুব ভালো সম্পর্ক, তারপরে পিয়া মিঠুন দা ওদের সঙ্গে মানে পিয়াদি মিঠুন দা ওদের সঙ্গে কথাবার্তা হয়েছে, বাট এমন নয় যে এরা খারাপ এরা ভালো। বাট আমার মানে আমি যদি কাউকে সবার প্রথমে রাখি সেটা হলো সুমিদি হৃদয়দা ওদের, তার মানে ওটা এমন নয় ওদেরকে খারাপ করছি, বাট আমার অনেক আগে থেকে আমি যাদের সঙ্গে মিশেছি কথা বলেছি, তো আমি তাদের নামটাই নেব। তারপরে কোশ্চেন হলো বৃষ্টি খাতুন, সে লিখেছে দাদা তোমার দিদির বিয়ে কবে? ও বিয়ে কবে করবে? খুব তাড়াতাড়ি হতে পারে বিয়ে। আবার একটা কোশ্চেন যে তোমার কি গার্লফ্রেন্ড আছে, মানে তোমাকে আমার খুব ভালো লাগে। রূপসা লিখেছে আমার এখনো তো কোনো গার্লফ্রেন্ড আসেনি, জানি না এবার ফিউচারে কী হবে। আমি এই সেম কথা আমি অনেকবার বললাম। তো কিউএনএ ভিডিওটা আমি এটুকুনি রাখছি। আমি যতটা পারলাম কোশ্চেন নেওয়ার চেষ্টা করলাম। আমার চ্যানেলে 50,000 সাবস্ক্রাইবার হলে আমি সেকেন্ড কিউএনএ ভিডিও আনবো, সেটার মধ্যে আমি যাদের কোশ্চেন নিতে পারিনি তাদের কোশ্চেনগুলো আমি নেওয়ার চেষ্টা করব। তো তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়া। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিওতে।